নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলহী ঘরের ব্লগে দুটো রেসিপি একসাথে রান্না করব। লাউ বড়ি আর পনিরের একটা নরমাল ঘরোয়া রেসিপি। তো চলুন, প্রথমে লাউয়ের জন্য বড়িগুলোকে ভেজে নিব, হালকা একটা ফ্রাই। আপনারা লাউ দিয়ে কী কী রেসিপি খান প্লিজ আমাকে জানাবেন, আমি ওটা ট্রাই করবো রান্না। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার লাউগুলোকে দিয়ে দিব। লাউয়ের মধ্যে বেশিরভাগই 5 ফোড়নটাই ভালো লাগে। আমার শাশুড়ি মা আর আমার মা দুজনকেই দেখেছি যে ওরা লাউয়ের মাঝে 5 ফোড়নটাকেই বেশি ব্যবহার করে। 5 ফোড়ন আর লাউয়ের যে স্মেলটা দারুণ হয়। এবার ঢাকনা দিয়ে দিলাম। এদিকে পনিরের জন্য কড়াইয়ে তেল গরম করে নিব। আলু ফ্রাই করব, টুকরো করে রাখা আলুগুলোকে ফ্রাই করব। পনিরে বিনা আলুতেও ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে খুব ছোট ছোট দুজন সদস্য আছে যাদের পনির, মাংস এগুলোতে আলুর খুব বেশি প্রয়োজন হয়। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। এই পনিরটা একদম সাধারণ, আপনারা সবাই বোধহয় এরকম পনির বানিয়ে থাকেন রেগুলার ডেজে। এবার পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে এবার পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের এখানে খুব ভালো ফ্রেশ পনির পাওয়া যায়। আদা গ্রেট করে রাখা ছিল, ওগুলোকে এবার ভেজে নিব। গোটা জিরে, তেজপাতা, দালচিনি আর 2টা এলাচ। এবার টুকরো করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব। নিরামিষ পনির, তাই গ্রেভির জন্য একটু টমেটো চাই। এদিকে লাউটাও আমাদের মোটামুটি সিদ্ধ হয়েই আসছে, আবার ঢাকা দিয়ে দিব। এবার চেরানো কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। গ্রেভিটা হয়েই আসছে। এবার মশলা দিতে হবে। ধনিয়া, জিরা, হলদি, কাশ্মীরি লাল মির্চ, জল, একটু হালকা নেড়ে নিব। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো পুরো সিদ্ধ হয়নি, কিন্তু ভেজে জাস্ট উঠিয়ে রেখেছিলাম। এবার এই তরকারিতে যেটা সিদ্ধ হবে, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এদিকে লাউ হয়েই গেছে, আমরা ভাজা বড়িগুলোকে অ্যাড করে নিব। ধনে পাতা দিলে লাউতে গন্ধটা ভালো হয়। রেডি। একটু দুধ দিয়ে দিলাম পনিরের জন্য। এটা একটা ভাজা মশলা। এবার পনিরগুলো অ্যাড করে নেব। সানরাইজের সবজি মশলা আপনারা ইউজ করে দেখতে পারেন, নিরামিষের জন্য বেস্ট। এবার ঘি ঢেলে নিব পাত্রতে। এই পাত্রতে পনির, বাস।